नमस्कार बंधुरा आमार कृष्णा किचेने सबाइके स्वागत। आमी आजके घुगनी रेसिपि निये चले एसेछि। आमी सारा रात एई मटरटा भिजिए रेखेछिलाम। एबार एकटु धुए प्रेसार कुकारे ढेले दिচ্ছি। एबार सिद्ध हওয়ার मतन परिमाण मतन जल नुन खाबार सोडा सब दिए देबो। नुन दिए दिलाम, एबार जलटाও दिए दिয়েছি। एबार एकटु खाबार सोडाও देबो। एबार आपनारा चाइले दितेও पारेन नाও पारेन। एबार प्रेसार कुकारটা বসিয়েও দিয়েছি আমি গ্যাসে। এবার 7-8টা সিটি মারার পর তারপরে নামাবো। আমি খাবার সোডাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, আবার নাবিয়ে সিটি মারার আগে একটু খাবার সোডা দিয়ে একটু নেড়ে দিলাম। তারপরে নেড়ে দেওয়ার পর আমি প্রেসার কুকারটা আবার বসিয়ে এই যে সিটি মারা শুরু হয়ে গেছে। আমি 7-8টা মিনিমাম সিটি মারবো। তারপর এদিকে একটা ভাজা মশলা করে নেবো, ধনে জিরে গোলমরিচ তারপর শুকনো লঙ্কা সব দিয়ে আমি একটু শুকনো কড়াই নেড়ে নেবো। নেড়ে খুব ভালো করে ভেজে গুঁড়িয়ে নেবো। ভাজা মশলাটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে। ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াই আবার বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। ওদিকে সব রেডি করে রেখে দিয়েছি। টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা গরম মশলা ফোড়নে দেবো, আর আদা রসুন এদিকে তেজপাতা গরম মশলা ফোড়নে আমি দিয়ে দিলাম। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নেবো। মশলাগুলো আমি পেস্ট করে রেখেছি, ভাজা মশলাটাও গুঁড়িয়ে রেখেছি। এবার আমি দোকানের স্টাইলে একটু বানাতে চাইছি। আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে, আলুটাও কুচি রেখেছি। অল্প একটু আলু কিন্তু আমি মটরের সাথে সিদ্ধ করিনি। আমি আলুগুলো ভেজে মশলার সাথে কষিয়ে তারপরে মটরটা সিদ্ধ করে রেখেছি। মটরটা তারপরে দেবো। আমি ঝাল বেশিও দেবো না, হালকা অল্প একটু ঝাল দেবো, বেশি ঝাল দেবো না, কারণ ঘরে বাচ্চা আছে তো, বাচ্চার জন্যে অল্পই ঝাল দেবো, বেশি ঝাল দেবো না। এদিকে নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দেবো যাতে একটু সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ যাতে ঘুগনিটা না ফোটাতে হয়। একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি যাতে একটু আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। এই যে এদিকে আর একটা মশলা বানিয়ে নেবো, মানে একটু জল দিয়ে গুলে নেবো। ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো একটু জল দিয়ে গুলে নেবো, নাহলে গুঁড়ো মশলাটা দিলে একটু পুড়ে পুড়ে মতন যায়। এদিকে এই যে আদা রসুনটা আমি একটু মানে খুব ভালো করে পেস্ট করিনি, হালকা করে করেছি, একটু থেতো করে নিয়েছি। আমার ঘুগনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না। আমি একটু বলছি না, আমার শরীরটাও ভালো না, প্রবলেমের জন্যই আমি ভিডিও রোজ পোস্ট করতে পারছি না। বন্ধুরা আপনারা যেমনভাবে আমার পাশে আছেন তেমনভাবেই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আলুটা নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আলুটা। এদিকে টমেটো কুচিনাটাও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো একটু পরে দেবো, লাস্টে দেবো, কাঁচা লঙ্কাগুলো এখন দেবো না। টমেটোটা নেড়ে চেড়ে আমি টমেটোটা খুব ভালো করে গলিয়ে নেবো। দেখুন একটু জল দিয়ে দিলাম যাতে একটু ভালো করে গলে যায় টমেটোটা। একটু নুনও দিয়ে দিয়েছি, নুন জল দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে এবার কষিয়ে নেবো। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন মটরটা 7-8টা সিটি মারার পর গলে গেছে, খুব ভালো করে গলে গেছে। এবার মটরটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। দেখুন মটরটা দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি, একটু মটরটা আলুর সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। আমি বাড়িতেও রান্না করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম, অবশ্যই কিন্তু লাইক দেবেন। আমি বারবার কিন্তু এই কথাটা বলি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একটু ভালো করে দুটো জিনিসই যাতে সিদ্ধ হয়ে যায়। একটু ঝোল ঝোল মতন রাখবো, খুব বেশি মাখা মাখা করবো না। দেখুন আমার হয়েই গেছে, সমস্ত জিনিস হয়ে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। খুব ভালো করে ঘুগনি আমার রেডি। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাটাও বেশি আমি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। চাপা দিয়ে রাখলে গরমের ভাপে আমার হয়ে যাবে। দেখুন আবার চাপা দিয়ে দিলাম। লাস্টে একটু মানে নামানোর সময় ঘি দিয়ে দেবো, পরিমাণ মতন ঘি দিয়ে এবার চাপা দিয়ে দেবো। ঘি দিয়ে আর ফোটাবো না। দেখুন ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। অবশ্যই কিন্তু লাইক করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। টাটা।